المتقين والمجاهدين والحمد لله رب العالمين. হযরত মাওলানা আব্দুল করিম রাহমাতুল্লাহি আলাইহি প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী প্রাচীনতম দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়াতুল ইসলামিয়া মানবাউল উলুম যশকেশ্বরী মাদ্রাসা শিবপাশা আজমেরীগঞ্জ হবিগঞ্জের উদ্যোগে আয়োজিত আজকের ৬৭তম বার্ষিক জলসা সম্মানিত সভাপতি উপস্থিত শ্রদ্ধেয় মুহতামিম সাহেব মাওলানা আব্দুল জলিল ইউসুফী দামাত বারাকাতুহুমুল আলিয়া, উপস্থিত আমার শ্রোতা ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম, বিশেষভাবে মাদ্রাসায়ে নূরে মদিনার শ্রদ্ধেয় মুহাদ্দিস হযরতুল আল্লামা হযরত মাওলানা রিজওয়ান হাফিজাহুল্লাহ তাআলা রাআ, আমাদের প্রিয় ভাই হযরতুল আল্লামা হযরত মাওলানা নাসির বিন নূর, উপস্থিত শিবপাশার বিভিন্ন স্তরের তাওহীদি জনতা এবং পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, আলহামদুলিল্লাহ সেই সন্ধ্যা থেকে উলামায়ে কেরামে গভীর রাত পর্যন্ত কোরআন ও সুন্নাহর আলোকে অত্যন্ত গুরুত্ব। রাত অনেক গভীর হয়ে গিয়েছে, লম্বা আলোচনা করার ইচ্ছাও নেই। বাস্তব কথা হলো আজকের দিনে এই মাহফিল রাখাটা, এটা দুনিয়ার যেই বলতো আমি রাখতে রাজি হতাম না, কিন্তু মৌলভীবাজার জামিয়া রহমানিয়ায় মাঝে মাঝে পড়াই মাসে ২-১ দিন। তো হযরত মুহতামিম সাহেব হুজুর মাওলানা আব্দুল জলিল ইউসুফী সাহেব একদিন দেখি মাদ্রাসায় গিয়ে উপস্থিত, গিয়ে ধরলেন যে আপনার ডেট দেওয়া লাগবেই লাগবে, যখন পারেন তখন, যেই সময় পারেন সেই সময়। আমি বললাম হযরত এই বছরের জন্য মাফ চাই, আগামীতে আসবো ইনশাআল্লাহ। তারপরও কোনোভাবে ছাড়লেন না, অবশেষে বাধ্য হয়ে বললাম ঠিক আছে তাহলে শায়েস্তাগঞ্জ যেহেতু তাফসীর মাহফিল আছে সেটা শেষ করে আসতে আসতে মনে হয় 12টা পার হবে। উনি বললেন ঠিক আছে তাও সমস্যা নেই, তবুও আসেন। যদিও অনেকজন বলেছে রাস্তায় নাকি ডাকাতি হয়, আরো কি কি ঝামেলা আছে, আল্লাহ ভালো জানে, আপনাদের এলাকা আপনারাই ভালো জানেন। তারপরও হিম্মত করে আসলাম, যাক যেহেতু হযরত বলেছেন, সিরাত হযরতের মনটা করেছেন, আমি লম্বা চওড়া আলাপ করবো না, তবে মৌলিক একটা বার্তা আমি শুধু দিয়ে যাবো ইনশাআল্লাহ। ১ নম্বর, আমরা ঐক্যবদ্ধ হতে পারবো না, আমরা ঐক্যবদ্ধ বাতিলের মোকাবিলা করতে পারবো না। দুনিয়ার বাতিল অপশক্তিগুলো আমাদের ব্যাপারে ঐক্যবদ্ধ হয়ে গেছে, ওদের মধ্যে দলাদলির অভাব নাই, কথা সত্য। তাহসাবুহুম জামিআন ওয়া কুলুবুহুম শাত্তা, কিন্তু আমাদেরকে দমন করার ব্যাপারে আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, ওরা কে কোন ধর্ম, কে কোন দল, কে কোন ধারা, কে কোন সার্কেল, কে কোন আদর্শ, এটা দেখে না, শুধু দেখে সকলে মিলে আমাদের অস্তিত্বকে নির্মূল করার ব্যাপারে ওরা কেউ আপোষ করবে না। ইহুদি এক মেরুর জাতি, খ্রিস্টান আরেক মেরুর জাতি, এমনকি ওদের মধ্যে সাববেজির মধ্যে আর কি শত্রুতার সম্পর্কে, এর চাইতে আরো তিক্ত সম্পর্ক ছিল অতীতে। শত শত ইহুদি আর আমেরিকার খ্রিস্টান এক ঘাটে পানি খায়, মুসলমানদের ধর্মে বলে, মুসলমানের রক্ত জমিনকে রঞ্জিত করবে বলে। তাহলে এই দুই মেরুর শক্তি এক হলো কিভাবে? ইউশিকুল উমামু আন তাদা আলাইকুম কামা তাদা আল আকালাতু ইলা কাসাতিহা, নবী ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন শীঘ্রই এমন একটা সময় আসবে দুনিয়ার জাতিগোষ্ঠীগুলো একদল আরেক দলকে ডাকাডাকি করে তোমাদের উপর ঝাঁপিয়ে পড়বে, যেভাবে আরে খাবারে আগ্রহী ব্যক্তি সামনে খাবারের প্লেট দেখলে ঝাঁপিয়ে পড়ে। ফাকালা কাইল ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াওমাইযিন, এক সাহাবী প্রশ্ন করলেন আমাদের সংখ্যার স্বল্পতার কারণে এমন হবে? আল্লাহ রাসূল বলেন লা বাল আনতুম ইয়াওমাইযিন কাসীর, সংখ্যায় তোমরা তখন অনেক বেশি হবে, কিন্তু ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাইস সাইল, তোমরা হবে বন্যার পানিতে ভেসে যাও খড়কুটোর মতো। সংখ্যা তো আছে কিন্তু স্থিরতা নাই, সংখ্যা তো আছে কোয়ালিটি নাই, যেটা আমরা পরিণত হয়ে গিয়েছি। ওয়ালাইনজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুইকুম আল মাহাবাতা মিনকুম, আল্লাহ তোমাদের দুশমনদের দিল থেকে তোমাদের ভয় উঠায় দিবেন। ওয়ালা ইয়াকযিফান্না ফি কুলুবিকুমুল ওয়াহান, তোমাদের দিলের মধ্যে ওয়াহান নামক একটা রোগ ঢেলে দিবেন। এই রোগ মানে কি? সাহাবী বলল ইয়া রাসূলুল্লাহ এটা তো চিনলাম না। নবী বললেন ওয়াহান মানে হলো হুব্বুদ দুনিয়া, দুনিয়ার প্রেম, দুনিয়ার আসক্তি, দুনিয়ার মোহ, ওয়া কারাহিয়াতুল মাউত, এবং মরতে ভালো লাগে না, মরতে অপছন্দ করা। মানে সারাটা জীবন পারলে দুনিয়াতে থাকবে, ক্ষমতায় থাকবে, গদিও ছাড়বে না, আরে লোভ থেকেও সরবে না, বরঞ্চ মরতে কোনোভাবেই রাজি না। এটাই আমাদের অবস্থা। তো এজন্য যদি দুনিয়ার মহব্বত দিলে ঢোকে, নবীর বদদোয়া লাগবে প্রত্যেকের উপরে। কেমনে? বুখারীতে লম্বা হাদিস আছে, আল্লাহ রাসূল বলেন তাইস আব্দুদ দিনার ওয়া আব্দুদ দিরহাম ওয়া আব্দুল কাতিফা ওয়া আব্দুল খামিসা ইন উতিয়া রাদিয়া ওয়া ইল্লাম ইউতা সাখিতা তাইস ওয়া তাসা ওয়া ইযা শিকা ফালান তাকাশা। আল্লাহ নবী বলেন যারা স্বর্ণ মুদ্রার গোলাম, যারা রৌপ্য মুদ্রার গোলাম, যারা যারা সুন্দর চাদরের গোলাম, ওরা সবাই ধ্বংস হোক,
নবী বদদুয়া দিয়ে বলছেন ওরা ধ্বংস হোক, ওরা বরবাদ হোক। আর ওরা যদি ওদের পায়ে কাঁটা বিদ্ধ হয়, ওই কাঁটাটাও বের করে আনতে না পারুক, কি পরিমাণ বদদুয়া দিচ্ছেন আল্লাহ রাসূল। তবে একই হাদিসে সুসংবাদ শুনিয়েছেন কাকে? তুবা লিআবদিন আখিযিন বিআইনানি ফারাসিহি ফি, সুসংবাদ ওই বান্দার জন্য যে আল্লাহর পথে ঘোড়ার লাগাম ধরে আছে, তার মাথার চুলগুলো উস্কো খুস্কো, পা ধুলো মলিন, দুনিয়া তার কোনো দাম নাই। তাকে কখনো বাহিনীর পেছনে রাখে, আল্লাহর বান্দা পেছনে পড়ে থাকে, কখনো পাহাড়